বিশাল বড় একটা ভুল বোঝাবুঝি থেকে এবার পর্দা উঠে গেল। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইয়ের পেছন ঘুরঘুর করতে থাকে, রাইকে ব্যতিব্যস্ত করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই রাই এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণকে বলতে থাকে যে, "অনির্বাণ বলো তোমার কি বলার আছে? তোমার কাছে মাত্র 10 মিনিট আছে। এর মাঝখানে তোমার যা ক্লিয়ার করার তুমি করে ফেলো। কারণ এরপরে আমি তোমাকে আর কোনোদিনই সময় দেব না। তোমার মুখদর্শন আমি করতে চাই না। তুমি কি মনে করো বলো তো নিজেকে? যে তুমি যখন যেটা বলবে সেটা করতে আমি বাধ্য? তুমি আমার কাজের জায়গায় অবধি এসে এখানে সিনক্রেট করার চেষ্টা করছো, সেটাও আমাকে মুখ বুজে সহ্য করতে হচ্ছে, কারণ এটা আমার কাজের জায়গা আর এখানে আমি প্রথম জয়েন করেছি। এখানে যদি কেউ আমার বিষয়ে একটা মাত্র কোনো সুযোগ পায় না কিছু বলার, তাহলে আমাকে ছেড়ে কথা বলবে না, সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এখানে এসে তুমি প্লিজ আর কোনোদিনও সিনক্রেট করো না, কারণ তোমার জ্বালা যন্ত্রণা সইতে না পারার ফলে কিন্তু আমি আমার পরিবার প্রিয়জনদেরকে ছেড়ে এখানে আসতে বাধ্য হয়েছি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তখন অনির্বাণ বলতে থাকে যে, তুমি তো তোমার পরিবার পরিজনদেরকে ছেড়ে এখানে এসে নিজে একা খুব আনন্দে আছো, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যে তোমার অবর্তমানে ওখানে কত অঘটনই না ঘটছে? তোমার মেজো বোন কী পরিমাণে সকলের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে, সেই সম্পর্কে তোমার আদৌ খবর আছে? তখন রাই বলতে থাকে যে, সেই সম্পর্কে খবর রাখার দায়ভার তো আর আমার এখন নেই, কারণ সে সব কিছু পেছনে ফেলে চলে এসেছে অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে, তুমি পেছনে ফেলে চলে আসলেই তো হবে না, কারণ এখন ও আমার জীবনে এসে আমার জীবনটা তছনছ করে দেওয়ার কথা ভাবছে, আর সেটা আমি কোনো মতেই সহ্য করবো না। আচ্ছা রাই, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার যখন একাকৃত জীবনটাই তোমার বেছে নেওয়ার ছিল, তাহলে তুমি আমার প্রপার্টিটা নিয়ে তুমি নিজের নামে রেখে দিতে। তুমি সেটা কি এমন দরকার পড়ে গেলো যে যার ফলে কিনা তুমি সেই প্রপার্টিটা নীলুর নামে দিতে বাধ্য হয়ে গেলে বলো তো? নীলু কিসের এত তোমার মাথায় দিব্যি দিয়েছিল, আর নীলুর কী এত প্রয়োজন পড়ে গেল বলো তো, যার ফলে কিনা তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ওর কাছে আমার দেওয়া প্রপার্টিটা হ্যান্ড ওভার করে দিলে? তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে, অনির্বাণ জাস্ট শ্যাট আপ। আমি এর আগে তোমার গায়ে আবারও হাত তুলি, তুমি প্লিজ আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি কি মিথ্যা অভিযোগ আনছো আমার বিরুদ্ধে বলো তো? তোমাকে কে বলেছে এই কথাগুলো, যে তুমি আমাকে, আমি নাকি নীলুর নামে একটা প্রপার্টি ট্রান্সফার করে দিয়েছি? আমার কাছে সেই প্রপার্টি আসবেই বা কোথা থেকে? শোনো, আমি এখনও পর্যন্ত এত টাকার মালিক হয়ে যাইনি যে আমি নীলুর নামে কোনো প্রপার্টি কিনে ওর নামে ট্রান্সফার করে দিতে পারবো। আর তুমি তোমার কোন প্রপার্টির কথা বলছো বলো তো? তোমার কোন প্রপার্টির মালিক আবার আমি হয়ে গেলাম কবে থেকে বলো তো? তখন অনির্বাণ বলে থাকে যে, তুমি এমন একটা ভান করছো যেন তুমি কোনো কিছুই বুঝতেই পারছো না, তুমি ভাজা মাছ উল্টে খেতে পারো না, এমন তো নয় তাই না রাই? তুমি তো খুব ভালো করে জানো যে তোমার এই শহরে চলে আসার আগে আমি তোমার বাড়িতে একটা প্রপার্টি ডকুমেন্ট পাঠিয়েছিলাম, আর সেই ডকুমেন্টে স্পষ্ট রূপে লেখা ছিল যে আমি অনির্বাণ সেন তোমার নামে একটা প্রপার্টি ট্রান্সফার করছি, আর সেটা তুমি সৎ জ্ঞানে ডেলিভারি ম্যান থেকে রিসিভও করেছো, সেই রেজিস্টারে তোমার সিগনেচার অবধি আছে, তাহলে সেটা তুমি অস্বীকার কী করে করছো? তো সেটাই বুঝতে পারছি না। ইভেন কি আমাকে ডেলিভারি ম্যানও বলেছে যে না, সে যে প্রপার্টির পেপারসটা যার হাতে তুলে দিয়েছে সে রাই ছিল। তাহলে তুমি এটা অস্বীকার কেন করছো বলো তো? তুমি যদি অস্বীকার করো, সব দায় থেকে তো তুমি মুখ ফিরিয়ে নিতে পারো না রাই, এর জন্য তোমাকে অবশ্যই আমাকে আনসার করতে হবে। তখন রাই বলতে থাকে যে, অনির্বাণ তুমি যে কথাগুলো বলছো না সেটা টোটালি ভিত্তিহীন, কারণ আমি এমন কোনো প্রপার্টি পেপারস আমার হাতে পাইনি কোনোদিন, আর আমি কোনো প্রপার্টি পেপারস রিসিভও করিনি। আর যদি আমি রিসিভ করেও থাকতাম তোমার পক্ষ থেকে আসা কোনো ডকুমেন্ট, তাহলে অবশ্যই আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতাম, তোমাকে অবশ্যই বারণ করে দিতাম যে, অনির্বাণ তুমি প্লিজ তোমার প্রপার্টিটা নিজে বুঝে নাও, কারণ আমার সেরকম কোনো লোভ নেই আমার মধ্যে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।